হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি বাংলা ভার্সানেও বলছি, কারণ আজকে আমি রান্না করতে চলেছি ডিমের ঝোল। যাই হোক, তো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভাবলাম আজকে ডিমের ঝোলটাই রান্না করা যাক। তো ডিমের ঝোল রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ডিম আর আলু, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এদিকে আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, ভেজে বের করে রেখে দিলাম। তারপরে আমি আলুগুলোকেও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি লাল হওয়ার জন্য। তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে আলুটাও বের করে নিলাম। তারপরে আমি কিছুটা তেল দিলাম কড়াইয়ে। তেল দেওয়ার পর গরম মশলার গোটা কিছুটা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা বসিয়ে দিলাম লাল হওয়ার জন্য। তো পেঁয়াজটা হালকা সামান্য লাল করতে হবে। হালকা লাল হওয়ার পর তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছি, যেমন রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেগুলো মশলার মধ্যে তারপরে আমি দিয়ে দেবো। তারপরে এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা সামান্যই ভাজতে হবে, বেশিটা ভাজতে হবে না। তো তারপরে আমি টমেটো রেখেছিলাম কেটে, তো সেই টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর তেলটাকে দেওয়ার পর তারপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে, মানে মশলার থেকে যতক্ষণ তেল ছাড়ছে না। তো ভালো করে কষানোর সময় আমি তারপরে ঢেকে ঢেকে ভালো করে মশলাটা কষালাম। তো তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করি। তুমি এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমরা এটা কমেন্ট করেছিলে অনেকজনই, কি গুঁড়োটা তো গুঁড়োই থাকে, আবার কেন তুমি বাটো? তো এটা হচ্ছে আমার মার কথা, কি গুঁড়ো যতই থাকুক কিছু না কিছু গোটো গোটো থেকে যায়। তার জন্য আমার মা বলে কি মশলাটা যত ভালো করে বাটা হবে ততই ভালো, মানে মশলাটা বেশি হবে আর সুস্বাদু লাগবে খেতে। তাই আমার মার কথা শুনেই আমি সেরকমটা করি, আর মাও আমাকে এরকম মানে বেটেই করতে বলে। মার কথা যদি না শুনি আমাকে খুবই বকা পড়ে, তার জন্য তো ওটাই ভালো হয়, তাই আমি এরকম করি, রান্না করি। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে ভালো করে এখানে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুটা পরিমাণ আবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর তারপরে আমি কিছুটা সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেবো, যাতে ঝোলটা ভালো করে ফুটে ওঠে। তারপরে ওর মধ্যে দিয়ে দিব ডিমটা দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি রান্নার ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে ফলো করে নিবে। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।